আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি তারিফ হাবিব রোকন। প্রথমেই সংবাদ শিরোনাম। মিয়ানমারে বিদ্রোহীদের অস্ত্র ত্যাগ করে সংলাপে বসতে জান্তা সরকারের আহ্বান। ছাত্র জনতার আন্দোলনে কিশোর হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা মশিউর রিমান্ডে। ঢাকায় আজও বৃষ্টি, তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ। সাকিবের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্ব নেবে না বিসিবি। সালিশ বৈঠকে হামলায় একজন নিহত, পরিবারের 4 সদস্য আহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মিয়ানমারে বিদ্রোহীদের অস্ত্র ত্যাগ করে সংলাপে বসতে জান্তা সরকার আহ্বান। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের নেতারা বিদ্রোহীদের অস্ত্রসহ সংবরণ করে রাজনৈতিক সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। তাদের এই আহ্বানকে এক বিস্ময়কর পদক্ষেপ হিসেবে দেখা হলেও দ্রুত তা নাকচ করে দিয়েছেন বিদ্রোহীরা। মিয়ানমারে 2021 সালে ফেব্রুয়ারিতে রক্তপাতহীন এক সেনা অভ্যুত্থান সংঘটিত হয়। অভ্যুত্থানে অং সান সু চির নির্বাচিত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটির শাসন করছে সেনাবাহিনী সমর্থিত দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলর এনএসসি। এই অভ্যুত্থানের পর মিয়ানমারে সহিংসতা ছড়িয়ে পড়ে। 3.5 বছর পরও এখনও দেশটির বিভিন্ন স্থানে সেনাদের সঙ্গে সশস্ত্র জাতিগত গোষ্ঠীগুলো ও বিদ্রোহী পিপলস ডিফেন্স ফোর্সের রক্তক্ষয়ী লড়াই চলছে। এমন প্রেক্ষাপটে জান্তা সরকারের পক্ষ থেকে এই আহ্বানকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সশস্ত্র গোষ্ঠীগুলো ও পিডিএফের এমন সেনা শাসন বিরোধী তৎপরতাকে জান্তা সরকার সন্ত্রাসী পন্থা হিসেবে আখ্যায়িত করে তাদের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানায়। মিয়ানমারের সশস্ত্র সংগঠনগুলো গত অক্টোবর থেকে সমন্বিতভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। ইতোমধ্যে দেশটির এক বড় অংশের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। ছাত্র জনতার আন্দোলনে কিশোর হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা মশিউর রিমান্ডে। পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক বা এডিশনাল ডিআইজি মশিউর রহমানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। ধানমন্ডি থানায় করা কিশোর আব্দুল মোতালেব হত্যা মামলায় তাকে রিমান্ড দেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সুমু চৌধুরী আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক মাহফুজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নিউ মার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার মশিউর রহমানকে 7 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে ধানমন্ডি থানায় করা কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। একই সঙ্গে তাকে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য 10 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হয়। অন্যদিকে আসামি পক্ষ থেকে রিমান্ড নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত পুলিশ কর্মকর্তা মশিউর রহমানকে 7 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী গত 4 আগস্ট রাজধানীর ধানমন্ডি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় কিশোর আব্দুল মোতালেবকে গুলি করে হত্যা করা হয়। ঢাকায় আজও বৃষ্টি, তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ। শুক্রবার 27 সেপ্টেম্বর সকালে উকি দিয়েছিল সূর্য, তবে একটু পরেই কালো মেঘে ঢেকে যায় আকাশ। গর্জন করে নেমে আসে বৃষ্টি। এই অবস্থা চলতে পারে আজ সারাদিন। সকাল থেকে রাজধানীর শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, কাজীপাড়া, শেওড়াপাড়া সহ মিরপুরের বিভিন্ন জায়গায় বৃষ্টির খবর পাওয়া যায়। আবহাওয়া অফিস জানায়, মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশের মধ্যপ্রদেশ, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। শুক্রবার সকাল 9টা থেকে পরের 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়, রংপুর বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সাকিবের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্ব নেবে না বিসিবি। কানপুর টেস্টে ও টি-20 থেকে অবসর ঘোষণা করে বলেছেন সাকিব আল হাসান, যদি তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হয় তবেই তিনি শেষ টেস্টটা বাংলাদেশের মাটিতে খেলতে চান।
এ নিয়ে ইতিমধ্যে বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়ে সাকিব বলেন, এভাবেই ফারুক ভাইয়ের সঙ্গে ও নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই, খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ টেস্ট। সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে আমার। তারা চেষ্টা করেছেন কিভাবে সুন্দরভাবে আয়োজন করা যায়। তবে একই দিন সন্ধ্যায় মিরপুরের বোর্ড সভা শেষে ফারুক আহমেদ বললেন ভিন্ন কথা। সাকিবের সঙ্গে আলাপের কথা স্বীকার করলেও নিরাপত্তার গ্যারান্টি দিতে পারলেন না তিনি। বিসিবি সভাপতি বলেছেন, গতকাল 2 দফায় কথা হয়েছে সাকিবের সঙ্গে। আমি তো আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ নই, সেটার পার্ট আমি হতে পারবো না। একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নেই আমার। সেটা আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব এবং তার দিক থেকে এটা আসতে হবে। বোর্ড থেকে ক্লিয়ারেন্স দেওয়ার সামর্থ্য বিসিবির নেই, সেটাও বলেছেন তিনি। সাকিবের অবসর ঘোষণা তার নিজের সিদ্ধান্ত বলেই মনে করেন বিসিবি সভাপতি। তিনি বলেন, সাকিব এই মুহূর্তে জীবনের খুব বাজে সময় পার করছে। তাকে বোঝানোর চেষ্টা করিনি। সে মনে করছে অবসর নেওয়ার এটাই সঠিক সময়। আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাই। আমার দিক থেকে ওর জন্য খুব বেশি কিছু বলার নেই। সালিশ বৈঠকে হামলায় একজন নিহত, পরিবারের আরও 4 সদস্য আহত। মৌলভীবাজারে সালিশ বৈঠকে হামলায় এক ব্যক্তি নিহত ও তার পরিবারের 4 জন সদস্য আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার হিলালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পারভেজ মিয়া হিলালপুর এলাকার বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন পারভেজের মা কটুই বিবি, স্ত্রী শেলি বেগম, ভাই পীর আজাদ ও ভাতিজা আসাদ মিয়া। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, স্থানীয় বিরোধকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় হিলালপুর গ্রামে একটি বাড়িতে একটি সালিশ বৈঠক বসে। পারভেজ মিয়া ও প্রতিবেশী সামাদ মিয়ার মধ্যে এ বিরোধ ছিল। সালিশের এক পর্যায়ে সামাদের লোকজন পারভেজ মিয়া ও তার পরিবারের সদস্যদের উপর হামলা করেন। এতে পারভেজ সহ 5 জন আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত 8টার দিকে হাসপাতালটির জরুরি বিভাগে পৌঁছালে পারভেজকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। এ ঘটনায় গতকাল রাতে পারভেজ মিয়ার স্ত্রী শেলি বেগম বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা করেন। মামলার পর আজাদ মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।